আপনারা জানেন ছাত্র অধিকার পরিষদ 2024 সালে ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে নেতৃত্ব দিয়েছে। আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচিত সরকার এসেছে, সেখানে গণভোটের যে রায়, সেই গণভোটের রায়কে এখনো তারা সম্পূর্ণভাবে আদেশ বাস্তবায়ন করেনি। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, অনতিবিলম্বে জুলাই সনদ আইন যেন বাস্তবায়ন করা হয়। আমরা দেখতে পেয়েছি সংসদে যাওয়ার পর যারা অনেকেই তাদের সুবিধা মতো আইন বাস্তবায়ন করছে। জামাতে ইসলাম যারা বিরোধী দলের রাজনীতি করে, তারা সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন তারা চুপ থাকে। অন্যদিকে বিএনপিকে আমরা দেখতে পাই তারা সুপ্রিম কোর্টের যে বিচার নিয়োগ প্রক্রিয়া মানবাধিকার কমিশন বা সুপ্রিম কোর্ট সচিবালয় করার যে বিষয়গুলো, সেগুলো তারা পাত্তাই দিচ্ছে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনাদের নেতা যিনি আজকে প্রধানমন্ত্রী, যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু শেখ হাসিনার সময় নির্বাচিত ছিলেন। একইভাবে জামাতের অনেক নেতারা যারা রাজাকার হিসেবে সাব্যস্ত হয়ে ফাঁসির কাস্টে জোড়ার কথা ছিল, তারা কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা রক্তের বিনিময়ে তারা মুক্তি পেয়েছে এবং আজকে তারা সংসদে গিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, সংসদে গিয়ে আপনারা শেখ হাসিনার মতো আচরণ না করে জনগণের যে রায় দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা কার্যকর ভূমিকা পালন করুন। নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আছে, আমরা তাদের প্রতি আলটিমেটাম দিয়েছি। আমরা বিশ্বাস রাখতে চাই বিএনপি ফেসিবাদ বিরোধী লড়াই একটা শক্তি। বিভিন্ন সময় তারা হামলা মামলা, জেল জুলুমে নির্যাতনের শিকার হয়েছে, অসংখ্য নেতা কর্মী তারা গুম খুনের শিকার হয়েছে। আমরা প্রত্যাশা রাখতে চাই, বিশ্বাস করি বিএনপি সরকার জুলাই সনদ মেনে নেবে। যদি জুলাই সনদ মেনে না নেওয়া হয়, ছাত্র অধিকার পরিষদ সকল ক্যাম্পাসে শিক্ষার্থী এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে কঠোর কর্মসূচি দেবে।